দাঁতে তার হাতে গুজরাটের নিরীহ মুসলমান মা বোন ভাইদের রক্ত লেগে আছে। 400 বছরের পুরনো বাবরি মসজিদ শহীদ করে দিয়ে রাম মন্দির বানিয়েছে। তার শাসনামলে ভারতে মুসলমানদের কি অবস্থা! প্রকাশ্য খোলা জায়গায় মুসলমান নামাজ আদায় করতে পারে না, মসজিদে মসজিদে মাইকে আজান দিতে পারে না। উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে 2 মুসলিম নারী ধর্ষণের শিকার হয়েছে। গরু নিয়ে বিক্রি করতে যাবে বয়োবৃদ্ধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এক এক মুসলমান যুবকদের ধরে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়েছে। এমন একটা উগ্র সন্ত্রাসী সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তির দোসর মোদি যখন বাংলাদেশে আসতে চেয়েছে, দেশপ্রেমিক জনতা, তাওহীদি জনতা, ঈমানি জনতা এটা মেনে নেয়নি। মোদির মতো একজন সন্ত্রাসী বাংলাদেশে আসুক। এগুলোই ছিল আমাদের অপরাধ, যার জন্য 2100 আলেম ওলামা টুপি দাড়িওয়ালাকে গ্রেফতার করে 2 থেকে 3 বছর পর্যন্ত জেলে ফাঁসির সেলে 24 ঘন্টা আবদ্ধ রেখে তারা নির্যাতন করেছে, জুলুম করেছে। হাটাজারিতে 4টা তাজা প্রাণ তারা শহীদ করে দিয়েছে। বিবাড়িয়াতে 16 জন জামিয়া ইউনিভার্সিটির 3 জন ছাত্র, 1 জন আলেম সহ 16 জনকে তারা শহীদ করেছে। গোটা বাংলাদেশের নানা জায়গায় আলেমদের মিথ্যা মামলা দিয়েছে, আলেমদের প্রতিষ্ঠান দখল করেছে। ইংরেজ আমলেও এমনটা হয়নি। আমি তো পরিষ্কার বলি, ইংরেজ আমলেও ইংরেজরা ভারত শাসন করেছে, কিন্তু মসজিদ মাদ্রাসা যোগ্য আলেমদের হাতে ছিল। এই ফ্যাসিবাদী হাসিনা সরকার মসজিদ দখল করেছে, তাবেদার ইমাম দিয়ে মাদ্রাসা দখল করেছে, তাবেদার মুহতামিম দিয়ে এই যে একটা রাজত্ব সে কায়েম করেছে, জুলুমের রাজত্ব কায়েম করেছে। এই জুলুমের রাজত্বের বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্য হয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। 5ই আগস্ট সে পালাতে বাধ্য হয়েছে। আমি একটা কথা স্পষ্ট বলি, 53 বছরে বাংলাদেশে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোন সরকারকে ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই। কেন সে পালিয়েছে? কেননা সে সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। 5ই আগস্ট জুলাইয়ের আন্দোলনেও কমপক্ষে 92 জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে। আমরা রক্ত দিয়েছি, আমরা জুলুম সহ্য করেছি, আমরা নির্যাতন সহ্য করেছি। পরিবর্তন হয়েছে, পরিবর্তন দরকার ছিল। পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত হচ্ছে, রাষ্ট্র সংস্কার হচ্ছে। দেখো ছাত্র জনতা, আমি আলেমদের বলি, আমার বড় ব্যথার জায়গা এটা। আমার কথা বুঝবার চেষ্টা করো। ফেসিবাদীরা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। নির্বাচন থেকে হাইকোর্ট পর্যন্ত, সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা ফেসিবাদ কায়েম করেছে। 2011-তে এই হাসিনা সরকার সংবিধান সংশোধন করে যে কাজটা করেছে, যে কাজ করবার পরে আল্লামা মুফতি আমিনী বলেছিলেন এই সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে, তখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। কেন আল্লামা মুফতি আমিনী এই কথা বলেছিলেন? 5বার যখন সংবিধান সংশোধন হয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে 2টো জিনিস এনেছিলেন, এক বিসমিল্লাহির রহমানির রহিম, আরেকটা আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস। এই 2টা জিনিস সংবিধানে জায়গা করে দিয়েছিলেন। কেউ বলবে এটা উনি ইচ্ছা মতো করেছেন? নো, নেভার। উনি বাংলাদেশের মানুষের পালস বুঝতে চেষ্টা করেছেন। উনি দেখেছেন আর যাই হোক এদেশের মুসলমান বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হলে, বিসমিল্লাহ বলে দোকানে ঢুকলে, বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হলে, বিসমিল্লাহ ঢুকলে, বিসমিল্লাহ মসজিদে ঢুকলে, বিসমিল্লাহ ঘুমোতে গেলে, বিসমিল্লাহ খাবারের আগে, বিসমিল্লাহ। এই 90% জনতা যারা বিসমিল্লাহ বলে এটাকে সংবিধানে নিয়ে আসতে হবে। তিনি দেখেছেন এদেশের প্রত্যেকটা মুসলমান আল্লাহর উপর আস্থা
বিশ্বাস রাখে। এজন্য সংবিধানে তিনি আল্লাহর উপর আস্থা বিশ্বাস নিয়ে এসেছেন। দেখো ছাত্র জনতা, 32 বছর বাংলাদেশের সংবিধানে এটা ছিল, কেউ হাত দেবার সাহস পায় নাই। ফেসিবাদী সরকার, এই পলাতক সরকার 11তে একজন হিন্দু মালউনকে দিয়ে সংবিধান সংশোধন করিয়েছে। আদালতের উপর, আদালতের কাঁধে বন্দুক রেখে সংবিধান সংশোধন করে সেই সংবিধান থেকে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়েছে। আমরা অনেক কুরবানি ত্যাগ দিয়েছি, কিন্তু এই ত্যাগ এবং কুরবানি দিতে হবে। এখন রাষ্ট্র মেরামতের কাজ চলতেছে, রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে, পুনর্গঠনের কাজ চলতেছে। যতগুলো প্রতিষ্ঠান ফেসিবাদীরা নষ্ট করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান পুনর্গঠনের চেষ্টা চলছে। সংবিধান ওই ফেসিবাদীরা নষ্ট করে গেছে। এই সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন বানিয়ে তারা এই সংবিধান মেরামত করবার, সংস্কার করবার চেষ্টা করছে। এ ছাত্র জনতা, আমি দীর্ঘ বক্তৃতা করব না, দীর্ঘ বক্তৃতা করবার মতো সময় নাই। যেহেতু ফেসিবাদীরা এই সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বিসমিল্লাহ বাদ দিয়েছে, এখন সংবিধান সংশোধন করলে সবার আগে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। দেখো, আমার কথা বুঝবার চেষ্টা করো। 71-এর পরে সংবিধানে 72-এ সংবিধান প্রণয়ন হয়, হঠাৎ করে সেখানে সেকুলারিজম নিয়ে আসে। ওরা একটা সেকুলারিজমের ব্যাখ্যা বলে, আসলে সেকুলারিজমের ব্যাখ্যা হচ্ছে ইসলাম ছাড়া সব ধর্ম থাকবে, দেশটাকে ইসলামহীন করবার জন্যই সেকুলারিজম নিয়ে আসা হয়। বলবেন হুজুর আপনি দাবি করছেন, আপনার এ কথার সত্যতা কি? আমি দুটো এক্সাম্পল দেই, ছাত্র জনতা বুঝবার চেষ্টা করো। কামাল আতাতুর্ক তুরস্কে সেকুলার প্রতিষ্ঠা করেছে। তুরস্কে সেকুলার প্রতিষ্ঠা করবার পরে আমার কথা বুঝবার চেষ্টা করো, মসজিদে আজান বন্ধ, দাড়ির উপরে নিষেধাজ্ঞা, হিজাবের উপরে নিষেধাজ্ঞা, কোরআন শিক্ষার উপরে নিষেধাজ্ঞা। লোকেরা, মুসলমানের সন্তানেরা মাটির গর্তে লুকিয়ে থেকে কোরআন শিখতো, কোরআন পড়া শিখতো। শোনো শোনো, শুধু তাই নয়, তুরস্কের বর্ণমালা যে অক্ষর, এটার মিল ছিল আরবি অক্ষরের সঙ্গে। এজন্য কামাল আতাতুর্কের সেকুলার সরকার অক্ষর পরিবর্তন করে ফেলেছে। বলবা তোমরা তো এগুলো তুরস্কের ঘটনা, এগুলো শুনে লাভ কি? তুমি জানো বাংলাদেশের এই গুলশান বনানী হাই সিকিউরড এলাকা, যেখানে কামাল আতাতুর্কের নামে অ্যাভিনিউ আছে। আমি অবাক হয়ে গেছি, জেলখানা থেকে বের হয়ে দেখি এই যে টানেল বানিয়েছে চট্টগ্রামে, টানেলের রোড, এই রোডের নাম রেখেছে কামাল আতাতুর্ক রোড। এর মানে ফেসিবাদীদের মনে মস্তিষ্কে কামাল আতাতুর্কের সেকুলারিজম ছিল। বলবেন হুজুর বুঝে আসে না, তারা সেকুলারিজম বাংলাদেশে প্রতিষ্ঠা করবার জন্য সবার আগে হাত দিয়েছে শিক্ষা সিলেবাসে। 11তে সংবিধান সংশোধন করে সেকুলারিজম ফিরিয়ে এনেছে, আর 12তে তারা সর্বপ্রথম শিক্ষা সিলেবাসে হাত দিয়েছে। মুসলিম লেখকদের লেখা বাদ, সাহাবীদের জীবনীবাদ, নবীদের জীবনীবাদ, এগুলো তো বাদ দিয়েছে। আর বিজ্ঞানী ডারউইনিজম তারা নিয়ে এসে এই জাতির সন্তানদেরকে বানরের বাচ্চা বানানোর তারা ষড়যন্ত্র করেছে। আমি তো বলি দেখো, আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছেন। তোমরা তালাশ করে দেখো, তোমাদের যাদের জন্ম নদী নালায়, খাল বিলে, পার্কে, তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে কিনা তোমরা তালাশ করে দেখো। এরপরে ট্রান্সজেন্ডার, এই পলাতক প্রধানমন্ত্রী মিডিয়ার সামনে বলতেছে কি, যে কেউ যদি মনে করে সে আজ থেকে পুরুষ, সে পুরুষ মনে করলে নারী। আরে নারী পুরুষের সম্পর্ক মনের সঙ্গে না জন্মের সঙ্গে? আল্লাহ যাকে পুরুষ বানিয়েছেন কিয়ামত পর্যন্ত ঘষা মাজা করতে থাকলেও নারী হতে পারবে না। আমার অনেক দুঃখ, অনেক ব্যথা। দেখো, এই ছাত্র সমাজকে আমি বলি, তোমরা সংবিধান নিয়ে পড়াশোনা করো। তারা তোমার মাথায় সেকুলারিজম
মুক্তিযুদ্ধের নামে তোমার মাথায় সেকুলারিজম চাপিয়ে দিতে চায়। আমি তো পরিষ্কার বলি, 47-এ এই রাষ্ট্র আমরা পেয়েছি ইসলামের কারণে। ইসলামের কারণে আমি দীর্ঘ ব্যাখ্যায় বক্তৃতায় যাব না। এই কোথায় তোমরা সেকুলারিজম পেয়েছো? 47-এ রাষ্ট্র স্বাধীন হয়েছে ধর্মের নামে, ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। 52-এর ভাষা আন্দোলন, সেখানে সেকুলারিজম ছিল না। 6 দফায় সেকুলারিজম ছিল না। 69-এর গণ অভ্যুত্থানে সেকুলারিজম ছিল না। 70-এর নির্বাচনে সেকুলারিজম ছিল না। 71-এ বাংলার দামাল ছেলেরা যারা জালেমের বিরুদ্ধে লড়াই করেছেন, হতে পারে কারো মাথায় টুপি ছিল না, হতে পারে কারো আমল দুর্বল, হতে পারে কারো ঈমান দুর্বল, কিন্তু লড়াই করেছে, বিসমিল্লাহ বলে লড়াই শেষ করেছে, ইনশাআল্লাহ বলে এক একটা মুক্তিযোদ্ধা ধর্মের চেতনা দিয়ে লড়াই করেছে। এ জাতির উপরে সবচাইতে বড় জুলুম ওই ফ্যাসিবাদীদের পূর্বপুরুষরা করেছে। 72-এর সংবিধানে তারা সেকুলারিজম নিয়ে এসেছে। আর এক এক করে সেকুলারিজমের নামে রাষ্ট্রকে ধর্মহীন, ইসলামহীন করবার ষড়যন্ত্র তারা করেছে। বাংলাদেশের কোন মানুষ সেকুলারিজমের জন্য লড়াই করে নাই, মিছিল করে নাই। আমি সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছি। আমি বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতেছি, সহযোগিতা করে যাব। আমার ছাত্র রক্ত দিয়েছে, আমার ওস্তাদ রক্ত দিয়েছে, আমার যুবক রক্ত দিয়েছে, সহযোগিতা করব। ফেসিবাদের চিহ্ন মুছে ফেলতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। ফেসিবাদ এই সংবিধান সংশোধন করে আমাদের উপর জুলুম করেছে। আপনাদের মনে রাখতে হবে, কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। আল্লাহর উপর আস্থা বিশ্বাস এই সংবিধানে ফিরিয়ে আনতে হবে। বিসমিল্লাহ ফিরিয়ে আনতে হবে। আমার বিশ্বাস ফিরে আসবে। তারা যদি ভয় পায়, মনে করে পশ্চিমা নারাজ হবে, ফেসিবাদের দোসর নারাজ হবে, ভারত নারাজ হবে, এটা আমার বাংলাদেশের বিষয়, এটা এই দেশের মানুষ বিশ্বাস করে। যদি তারা মনে করে আপনাদের এই দাবির পক্ষে কেউ একমত নয়, কেউ চায় না বিসমিল্লাহ আসুক, কেউ চায় না আল্লাহর উপর আস্থা বিশ্বাস আসুক, আমি তাদের বলেছি কি করলে আপনারা বিশ্বাস করবেন দেশের মানুষ বিসমিল্লাহ চায়? কি করলে আপনারা বিশ্বাস করবেন দেশের মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায়? গণভোট দেবেন, দেন। সমাবেশ করে দেখাতে বলেন, দেখাবো। আল্লাহর উপর কসম করে বলি বিসমিল্লাহ, পার্লামেন্টের সংশোধনী যে পাশ হবে, কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংবিধান পাশ করবে, আমি পরিষ্কার বলি দেশের মানুষ বিসমিল্লাহ চায়, আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায়। আপনারা যদি মনে করেন দেশের মানুষ চায় না, আমি মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষকদের উপর আস্থা রেখে বলি, তোমরা যদি চাও, যারা সংবিধান সংস্কার করছো, দেশের মানুষ চায় কি চায় না, আমি পরিষ্কার বলি 56,000 বর্গ মাইলের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাসাঞ্চর থেকে স্যান্ডবার্ড পর্যন্ত, যেখানেই তোমরা মনে করো জনতাকে জড়ো করে, জনতাকে একত্রিত করে দেখাতে হবে কারা কারা বিসমিল্লাহ চায়, কারা কারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখতে চায়। আল্লাহর কসম 56,000 বর্গ মাইলের যে কোনো জায়গায় আমাদেরকে বলো, সেখানেই 1 কোটি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক জনতা জড়ো করে দেখিয়ে দেবে। আমার কথা বুঝবার চেষ্টা করো। এই দেশের মালিক আমরা, আর ওরা আমাদেরকে ভাড়াটিয়া মনে করে। 47-এ আরে ওলামায়ে দেওবন্দের ইতিহাস দেখো। আমি এই ঘটনা প্রায় বলি, ওই ভারতের কসাই মোদির সুরে কথা বললে দেশে থাকতে পারবে না। মোদির অফিস থেকে একটু দূরে দিল্লি গেটে 92,000 এমন লোকদের নাম আছে যারা ভারতের জন্য রক্ত দিয়েছে, ভারতকে স্বাধীন করবার জন্য লড়াই করেছে। আমি এই মুসলমান যুবকদের বলি, তুমি যদি সেই নামগুলো পড়তে থাকো, 2-4টা নামের পরে একটা অমুসলিমদের নাম পাবে। এর মানে 2/3 নাম হচ্ছে মুসলমানের। ভারত স্বাধীন করবার জন্য রক্ত মুসলমানরা দিয়েছে, ওলামায়ে দেওবন্দ দিয়েছে। ইংরেজ কমপক্ষে 20,000 আলেমকে হত্যা করেছে। দিল্লির শাহী মসজিদের বারান্দায় ফাঁসির কাষ্ঠ ঝুলিয়ে এক এক আলেমকে শহীদ করেছে। এই ঐতিহাসিক চমচনের
ইসলামের ঘটনা আমরা সকলেই জানি। সে বলে আমি তাঁবুতে গিয়ে মানুষ পোড়ার গন্ধ পেলাম, নাকে আমার গন্ধ আসলো, মানুষ পোড়ানো হচ্ছে। তারপর পেছনে গিয়ে দেখি 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে, আর 20 জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজ বলতেছে, ইংরেজদের পক্ষে কথা বলো, তোমাদের ছেড়ে দেওয়া হবে। অন্য ভাইয়ের মৃত্যু নিজ চোখে দেখেও একজন আলেম ইংরেজদের কাছে মাথা নত করে নাই। এ ভারত আমরা স্বাধীন করেছি 47-এ। এই ভূখণ্ড কেন আমরা আজকে তোমরা 71 বলো, কেন 47 বলো না? 47 না হলে 71 হতো না, 47 না হলে আমরা এই ভূখণ্ড পেতাম না। আমাদের আকাবির রাজনীতিবিদ, মুসলিম রাজনীতিবিদরা 47-এ সিদ্ধান্ত দিয়েছেন আমাদের একটা আলাদা ভূখণ্ড লাগবে, যেই ভূখণ্ড ইসলাম দিয়ে চলবে, কোরআন দিয়ে চলবে। 47-এ যদি ওলামায়ে কেরাম আলাদা ভূখণ্ড না করতেন, 71-এ আমরা ভূখণ্ড পেতাম না। 47-এ যদি ভাষাকে কেন্দ্র করে এই ভূখণ্ড বিভক্ত হতো, আমাদের ভাষার কারণে আমরা হয়তোবা ক্যালকাটার সঙ্গে থাকতাম, না হয় আসামের সঙ্গে থাকতাম। ক্যালকাটার সঙ্গে থেকে আমরা ভারতের অধীনস্থ থাকতাম, আসামের সঙ্গে থেকে ঘুরে ফিরে ভারতের অধীনস্থ থাকতাম। রাষ্ট্র স্বাধীন হয়েছে ইসলামের জন্য। 71-এ সেকুলারিজম ছিল না। এবার দ্বিতীয়বার বাংলাদেশ যখন স্বাধীন হয়, আমার মাদ্রাসা কওমিয়ার ছাত্ররা, মাদ্রাসার শিক্ষার্থীরা রক্ত দিয়েছে। 16 বছর আমরা রক্ত দিয়েছি, জেল খেটেছি, জুলুম ঘটেছি। রাষ্ট্র আমার, মেরামত করব আমার। আল্লাহর কসম করে বলি, ইসলামী ভাবধারা, ইসলামী চিন্তাধারা, কোরআন সুন্নাহ এমন কিছু বিষয়, কোরআন সুন্নাহ যদি আপত্তি করে, ওলামারা যদি আপত্তি করে, এমন বিষয় আমরা মানব না। পরিষ্কার বলি, রাষ্ট্র আবার দ্বিতীয়বার আমরা স্বাধীন করেছি, এই রাষ্ট্রকে পাহারাদারি করব, এই রাষ্ট্রকে সুরক্ষা দেব। আল্লাহর কসম, কোন এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য, কোন রাষ্ট্রকে খুশি করবার জন্য আজ যদি কোন সিদ্ধান্ত নেওয়া হয়, আজ যদি কোন সংস্কার করা হয়, আল্লাহর কসম প্রয়োজনে আরেকটা পরিবর্তন হবে, আরেকটা বিপ্লব হবে। আমি মাদ্রাসা কওমিয়ার ছাত্রদের বলবো, জাতি এখন তোমাদের দিকে তাকিয়ে আছে। অনেকে দেখেছে, অনেকের রাজনীতি, রাজত্ব পরিচালনা দেখেছে। জাতি এখন তোমাদের উপর বিশ্বাস রাখে, কিন্তু তোমরা তো প্রস্তুতি দিতে পারছো না। আজ থেকে প্রস্তুতি নাও। এই জাতির যুবক, জাতির মুসলমানদের বলো, আমরা ইসলামের কথা বলি। ইসলাম হচ্ছে ন্যায় ইনসাফের ধর্ম, ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে বিজয়ের ধর্ম। জাতিকে বোঝাও। ব্যবসায়ী তুমি কেন ভয় পাও? ইসলাম মেনে ব্যবসা করো, দুনিয়াতেও ধনী, আখিরাতেও ধনী। চাকরিজীবী, চাকরিজীবী, ইসলামকে কেন ভয় পাও? চাকরি, ইসলামের বিধান মেনে চাকরি করো, দুনিয়াতে সফল, আখিরাতে সফল। রাজনৈতিক দলের নেতা কর্মীদের আমি বলি, তোমরা কেন ভয় পাও ইসলামকে? রাজনীতি করতে চাও, করো। ইসলামের রাষ্ট্র পরিচালনায় কোথাও তো বাধা নাই, তবে হ্যাঁ, ইসলাম মেনে রাজনীতি করো। তোমরা 53 বছরে ইসলাম মেনে রাজনীতি করো নাই, যার জন্য মর্যাদার সঙ্গে রাষ্ট্র চালাতে পারো নাই। আমি কাছে থেকে দেখেছি 53 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, কেউ ভারতের কথায়, কেউ আমেরিকার কথায় তাদের ইজ্জত সম্মান ছিল না। চেয়ারে বসে তারা পশ্চিমাদের, ভারতের, চায়নার, রাশিয়ার গোলামি করেছে। এ মুসলিম যুবক, রাষ্ট্র চালাতে চাও, 56,000 বর্গমাইলের বাংলাদেশ কয়দিন চালিয়েছো? 53 বছর। আমি বলি, ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলাম মেনে যদি রাজত্ব করো, 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয়, 53 বছর নয়। তুমি দেখো একটা মুসলিম যুবকের ইতিহাস দেখো। মোহাম্মদ বিন কাসিম ভারতে যখন ইসলামের পতাকা উড্ডীন করেছে, এরপরে 1200 বছর এই ভারতে ইসলামী শাসন ব্যবস্থা ঘুরে ফিরে ছিল। 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয়, অর্ধ পৃথিবী।
এই যুবক, এই মাদ্রাসার ছাত্র রাজনীতি করতে চাও, এই মুসলমান যুবকেরা, দামালেরা রাজনীতি করতে চাও, তোমাদের আমি গ্যারান্টি দিয়ে দেই, ইসলাম ধরো, ইসলাম মানো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা দুনিয়া রাজত্ব করবে। আল্লাহর কসম, আজকাল বর্তমানের শাসকরা পশ্চিমাদের গোলামি করে, আর তুমি যদি ইসলাম ধরে, ইসলাম মেনে রাজত্ব করো, তুমি রাজত্ব করবে, পশ্চিমারা তোমার গোলামি করবে। আমরা জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হব তো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা করি, জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হব তো ইনশাআল্লাহ। আমাদের একটা কাজ, আমি যেটা বলেছি, হাত নামানো যাবে না। এই জাতির প্রত্যেকটা ব্যক্তিকে ইসলাম বোঝানোর দরকার আছে না নাই? এই জাতির যুবকেরা শুধু ইসলাম না বোঝার কারণেই আলেম ওলামাদের বিরোধিতা করে, শুধু ইসলাম না বুঝবার কারণে ইসলামী শাসন ব্যবস্থার বিরোধিতা করে, ইসলাম না বুঝবার কারণে কোরআন সুন্নাহর শাসনের বিরোধিতা করে, ইসলাম না বুঝবার কারণে খেলাফত ব্যবস্থার বিরোধিতা করে। অথচ আমাদের মর্যাদা, আমাদের সম্মান ইসলামে, কথা ঠিক না বেঠিক? আমি বলি প্রত্যেককে দায়ী হতে হবে। প্রত্যেককে কি হতে হবে? দায়ী হতে হবে, দায়ী ইলাল ইসলাম। আমরা মুসলমানদেরকেও ইসলামের শান্তি বার্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির দূত, তার আদর্শ প্রত্যেকটা যুবককে বোঝাতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ফলে কি হবে জানো, এই যুবকদের যদি ইসলাম বোঝাতে পারো, আমি তোমাদের গ্যারান্টি দেই, দেখো দেখো আমার কথা বুঝবার চেষ্টা করো। 5ই আগস্টে আমরা বিপ্লব করেছি, 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে। তুমি যদি এই যুবককে ইসলাম বোঝাতে পারো, এই যুবককে নামাজ থেকে শুরু করে লেনদেন, বিচার ব্যবস্থা সবকিছু বোঝাতে পারো, এই যুবকের মুক্তি ইসলামের পথে, মর্যাদা ইসলামের পথে। আজকে মুসলমান মর্যাদা ছাড়া, আজকে মুসলমানের পৃথিবীর কোথাও মর্যাদা নাই। কারণ একটাই, সে ইসলামে পরিপূর্ণভাবে নেই। ইসলাম যদি পরিপূর্ণ মানে, তাহলে এই যুবকের দুনিয়াও সফল, আখিরাতেও সফল। তুমি যদি এই যুবককে ইসলাম বোঝাতে পারো, এই ছাত্র জনতা, আমি গোটা বাংলাদেশের নানা জায়গায় বক্তৃতা করছি, আমি যুবকদের ভেতরে চেতনা দেখতে পাচ্ছি। এক প্রোগ্রামে হাজারো যুবক অংশগ্রহণ করতেছে, তারা ইসলামের জন্য একবার হলেও ত্যাগ কুরবানি দিতে চায়। তুমি তাদেরকে যদি বুঝিয়ে শুনিয়ে ইসলামে তোমার দলে ফিরাতে পারো, আল্লাহর কসম করে বলি, 5ই আগস্টে 2000 ছাত্র শিক্ষক রক্ত দিয়েছে। আর এই যুবকদের ইসলাম বোঝাতে পারলে, আল্লাহর কসম করে বলি, রক্ত দিতে হবে না। এই যুবক মাদ্রাসার ছাত্র, কলেজ ইউনিভার্সিটির ছাত্র নিজ জায়গা থেকে যদি স্লোগান তুলে, ইসলাম চাই, বিনা রক্তপাতে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে ওয়াদার কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের কাছে আছে না নাই? এটা জাতির যুবকদের, জাতির মুসল্লিদের বুঝাতে পারলে ওরা আমাদের ছেড়ে যাবে না। আর যদি না বুঝাতে পারি, ওরাই আমাদের মাথার উপরে বাড়ি মারবে। সময় অত্যন্ত কম, আরো মেহমান আছে, ওনারা পর্যায়ক্রমে বয়ান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিল, বরিশাল উলামাদের এই ত্যাগ এবং কুরবানিকে কবুল করে দিন। ওয়া মা তাওফীকি ইল্লা